আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই সুন্দর এই ড্রেসটার সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। ড্রেসটা দেখে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ আমি এখানে শুধুমাত্র কাঁথা স্টিচ দিয়ে পুরো ড্রেসটার কাজ কমপ্লিট করেছি। যারা নতুন আছেন বা যারা কাঁথা স্টিচ ছাড়া অন্য কোনো কঠিন হিবিজাবি সেলাই পারেন না বা ভয় পান সেলাই করতে, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। কারণ শুধুমাত্র কাঁথা স্টিচ দিয়ে কাজটা করা হবে। শুধুমাত্র মাঝে যে ছোট ফ্লাওয়ারগুলো দেখতে পাচ্ছেন 3 পাপড়ি, শুধু ওগুলো ভরাটের জন্য আমি শাটিন স্টিচ ব্যবহার করেছি। তাছাড়া আমি সব কিছু কাঁথা স্টিচের মাধ্যমে সেলাই করেছি। যাই হোক, ড্রেসের মেইন যে বর্ডার লাইন, ওটাতে আমি এক লাইন কাঁথা স্টিচ ফার্স্টেই করে নিব। পুরো লাইনটা করা হয়ে গেলে আমি অপর প্রান্তে গিয়ে সুইটাকে পার করে নিলাম। দেন এখন আমি দ্বিতীয় লাইন কাঁথা স্টিচ উঠাবো। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন, আমি প্রথম লাইনের একদম প্রতিটা ফোরের মাঝ থেকে একটু উপরে দ্বিতীয় লাইনের কাঁথা ফোরটা তুলতে হবে। এই বর্ডার লাইনটার বা এই সেলাইটার মূল প্যাটার্নই এটা। প্রতিবার আমাকে প্রথম লাইন আমি আমার ইচ্ছা মতো করে নিতে পারবো, তবে দ্বিতীয় লাইনগুলো প্রথম লাইনের সাথে অন্তর্ভুক্ত। সেমভাবে দ্বিতীয় লাইন এক পাশে করে নেওয়ার পর তৃতীয় লাইন আর এক পাশে করতে হবে। সেমভাবেই প্রথম ফোরের মাঝ থেকে সামনের দিকে একটা একটা করে ফোর ওঠাতে হবে। আসলে আমি জানি না আমি কথার দ্বারাই কতটা বোঝাতে পারছি। আপনারা একটু প্লিজ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন। আমি আশাবাদী আপনারা ইনশাল্লাহ বুঝতে পারবেন। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আমার 3টা লাইন সেলাই করা হবে। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো 4টা, 5টা, 6টা যে কয়টা লাইনই করেন না কেন সেলাই করে নিতে পারবেন। তবে প্রথম সেলাইয়ের এপাশে যদি 2টা করেন, অপর পাশেও 2টাই করতে হবে। তো আমি এইভাবে প্রথম সেলাইয়ের 2 পাশে 2টা করে মোট 4টা করেছি। তো প্রথম লাইন ধরে আমার 5টা হয়েছে। বর্ডার লাইনটা করার পর আমি ওই যে বলেছিলাম আমি ফ্লাওয়ারের কাজটা শাটিন স্টিচ দিয়ে করেছি, তো শাটিন স্টিচ দিয়ে আমি ফ্লাওয়ারের কাজটা করে নিচ্ছি। শাটিন স্টিচও কিন্তু খুবই ইজি। যারা কাঁথা স্টিচ পারবে অর্থাৎ সুই সুতা ধরতে পারে, তারা অবশ্যই শাটিন স্টিচ খুব সহজেই পারবে। তো এই 3টা পাপড়ি একটু শুধু শাটিন স্টিচ দিয়ে ভরাট করে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু ভিডিওর শুরু থেকে বলছি কাঁথা স্টিচ, বাট এই সেলাইটার কিন্তু নিজস্ব একটা নাম আছে। আপনারা বলতে পারবেন এই সেলাইটার নাম কি? অবশ্যই যারা জানেন তারা কমেন্ট সেকশনে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন এই সেলাইটার নিজস্ব নামটা কি। শুধু আমি তো বলে দিলাম ওই 3 পাপড়ির যে কাজটা করেছি ওটা শাটিন স্টিচ, আর এই যে ডালের কাজটা করলাম কাঁথা স্টিচ। বাট আমি ফার্স্টে যেই বর্ডারটা করেছি এবং এখন যেই পাতার কাজটা করব, এই 2টার একটা নিজস্ব নাম আছে, অবশ্যই জানাবেন কিন্তু। যাই হোক, পাতার কাজ করার আগে ফার্স্টে আমি কিন্তু কলম দিয়ে একটা সোজা দাগ টেনে নিলাম, এতে করে আমার সেলাইগুলো করতে সুবিধা হবে। সেম বর্ডার লাইনের মতো করে আমি পাতার কাজটা করব। ফার্স্টে যেই বর্ডারটা করেছিলাম ওই নিয়মে আমি পাতার কাজটা করব। শুধু পাতার সাইডে যে আর্টগুলো করেছি ওই আর্টের বাহিরে যাওয়া যাবে না, আর্টের ভিতরেই আমি কাজটা করে নিব, তাহলেই দেখবেন ভরাট হয়ে যাবে কাজটা। যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করলাম, এখন আমি একটু চুপ থাকি। আপনারা আমার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখে বুঝে নেন কীভাবে সেলাইটা করতে হবে।
সেম একই নিয়মে এপাশ ওপাশ করে পাতাটা ভরাট করে নিতে হবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। ড্রেসের ফাইনাল লুকটা তো দেখিয়ে দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।